শুভ সকাল। আজ শনিবার ৩১ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলহজ ১৪৪৬ হিজরি। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর সদস্য রাষ্ট্রগুলো ১৯৮৭ সালে বিশ্ব তামাক মুক্ত দিবস চালু করে। দিবসটি সরকার, জনস্বাস্থ্য সংগঠন, ধূমপায়ী উৎপাদনকারী এবং তামাক শিল্পের কাছ থেকে উদ্যম এবং প্রতিরোধ উভয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। ২৪ ঘণ্টার সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়। এছাড়াও বিশ্ব তামাক দিবসের উদ্দেশ্য হল তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো, যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত। ধূমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবেও প্রায় ৬ লাখ অধূমপায়ী ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে। ১৫৭৭ সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের সম্রাজ্ঞী নূরজাহান। নূরজাহানের বাবার দেওয়ার নাম ছিল মেহেরুন্নিসা। মাত্র ১৬ বছর বয়সে মেহেরের বিয়ে হয় ইরানি সমরনায়ক শের আফগান আলী কুল খান ইস্তাজলুর সঙ্গে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে সম্রাটের বাহিনীর হাতে নিহত হন তিনি। শেরের মৃত্যুর পর মেহেরকে আগ্রাতে নিয়ে আসা হয়। তখন মেহেরের বয়স ৩০ বছর। নববর্ষ বা নওরোজের উৎসবে মেহেরুন্নিসার সঙ্গে দেখা হয় সম্রাট জাহাঙ্গীরের। ওই দেখাতেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন জাহাঙ্গীর। সে মাসেই মেহেরুন্নিসাকে বিয়ে করে মহলে নিয়ে আসেন সম্রাট। নতুন স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে প্রাসাদের নাম দেন নূরমহল। বিয়ের ৫ বছর পর নাম পরিবর্তন করে সম্রাট তার স্ত্রী মেহেরের নাম দেন নূরজাহান। নূরজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের ২০তম ও প্রিয়তম স্ত্রী। মুঘল রাজনীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিলেন এই নারী। নূরজাহানই একমাত্র মুঘল সম্রাজ্ঞী যিনি নিজের নামে মুদ্রার প্রচলন করেন। সব মিলিয়ে বলিষ্ঠ নেতৃত্বগুণ এবং উচ্চশিক্ষিত হওয়ায় নূরজাহানকে ১৭শ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী নারী হিসেবে ভাবা হয়।